নমস্কার। আজকে একটা নতুন ধরনের চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বেগুন চিংড়ি খেতে কিন্তু খুবই দারুণ হয়। তো এই চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি আমি 400 গ্রাম। একটু মোটামুটি বড় সাইজেরই আছে, একদম ছোট নয়। আমি লেজটা রেখেছি আর পিঠের নোংরাটা পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব লবণ, দিব হলুদ গুঁড়ো। এবার ভালো করে চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই নিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এবার আমি লম্বা লম্বা করে বেগুনগুলো কেটেছি। প্রথমেই আমি বেগুনগুলো ভেজে নেব। দেব লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে ভালো করে বেগুনগুলোকে লাল লাল করে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে আমার বেগুনগুলো। ঠিক এরকম লাল লাল করেই ভাজতে হবে। এবার সব উঠিয়ে নিচ্ছি বেগুনগুলো। এবার কড়াইটার মধ্যে আরো কিছুটা সর্ষের তেল দিলাম। এবার চিংড়ি মাছ যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভাজলেই হবে। চিংড়ি মাছ এর থেকে বেশি লাল লাল করার দরকার নেই। উঠিয়ে নিচ্ছি। ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব লম্বা লম্বা করে আলুও। ঠিক যেরকম করে বেগুনগুলো কেটেছিলাম ঠিক সেরকম ভাবে আমি আলুও একটু দিয়ে দিলাম। এখানে একটা মাঝারি সাইজের আলু আছে। আলুগুলো একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি লম্বা লম্বা করে রসুন কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আর একটু আদা ঘষে নিয়েছি। তো এই আদা রসুনটা আগে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নেব আদা রসুনটাকে। এবার আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভালো করে ভেজে নিতে হবে। এবার একটা ছোট্ট সাইজের আমি টমেটো দিয়ে দিলাম, ওটাও লম্বা লম্বা করে কেটে, আর তার সাথে পাকা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেব লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আর টমেটোর সাথে। মোটামুটি হয়ে গেছে। এবার আমি আলুগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার মশলার সাথে আমি ভেজে নিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম একদম আঁচ কমিয়ে। এবার আমি ঢাকনা খুলে এবার একটু নাড়িয়ে নিচ্ছি। তো আলুগুলো মোটামুটি হয়ে গেছে। এবার আমি যেই পরিমাণ গ্রেভি রাখবো সেই হিসাবে জলটা দিয়ে দিলাম। এবারও ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে, হ্যাঁ আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেগুলো আমি অ্যাড করে দিলাম, তার সাথে বেগুনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে আমি একদম আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। সব মজে গেছে সুন্দরভাবে, চিংড়ি মাছের সাথে একটা তরকারির গন্ধ আসছে। তো তৈরি হয়ে গেল বেগুন চিংড়ি। কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, সাবস্ক্রাইব করে দেবেন।